স্বামী স্ত্রীর জিন্দগির মধ্যে মহব্বত থাকতো, স্বামী স্ত্রীর জিন্দগির মধ্যে পবিত্রতা থাকতো। স্বামী গড় স্ত্রীর লাগি সুন্দর ব্যবহার করতাম, স্ত্রী ও স্বামীর লাগি জীবনে ভালো ব্যবহার রাখতাম। এই রমজান মাসের মধ্যে কোনো আসন মানে নিষ্ঠুর স্বামী হল মহিলাগুলোর উপরে এত বেশি জুলুম অত্যাচার করিয়া তখন জুলুম করাটা আল্লাহ পাক রব্বুল আলামিনে নিষিদ্ধ করছেন। এর জন্য জুলুম করাটারে আল্লাহ বড় খারাপ পান। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। জুলুম করনেওয়ালা যারা আছেন ওদের আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করেন না, কখনো মহব্বত করেন না। যার জন্য আল্লাহর বন্দেগান এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন থাকবো আমরার উপরে ফরজ রোজা যেগুলো আছে সুন্দর করে আদায় করতাম। রমজানের তেরাবির নামাজ সুন্নতে মুআক্কাদা এগুলো আদায় হইতো। আর রমজানের আখের 10 দিন মুরব্বী যারা আছেন জোয়ান বাইয়াইতে পারবা, দয়া করি ইতিকাফ করবা। জীবনে বাইরে কত আশা আছে মনের, আপনার আশাটা আল্লাহ পূরণ করবা। 10 দিন মসজিদে ইতিকাফ করার চেষ্টা করুন। মা বোনগুলো ইতিকাফ ঘরের মধ্যে করতে পারবা। যে মহিলা বিশেষ করিয়া স্বামীর ইজাজত পাইবা, স্বামী ইজাজত দিলাইবা, আপনি ঘরের মধ্যে 10 দিন পর্যন্ত ইতিকাফ করুন। একটা আলাদা গড্ডে সুন্দর করে পরিষ্কার করিয়া আপনি সেই ঘরের মধ্যে 10 দিনের জন্য ইতিকাফ করতে পারেন। কোনো যদি খালি সওয়াবের উদ্দেশ্য করেন নফল, আর কোনো যদি নেক ইরাদা মান্নত থাকে তাহলে আপনি আদায় করবা। আল্লাহ ইতিকাফ করনেওয়ালার দুয়ারে বেশি কবুল করেন। আর ইতিকাফ করনেওয়ালার নেক নেক ইরাদা মকসুদ আল্লাহ পুরা করেন। রমজান মাস দিন আমরা ইফতারি দেই। ইফতার মানে খরা নিইল গিয়া সুন্নত। এতে যে কোনো দিন মেয়ের বাড়ির থাকি মেয়ের বাবার বাড়ির থাকি মেয়ের বাড়ি লইয়া যাবা কোনো বাধা নাই। আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে হইবা বলে 10 রোজার ভিতরে লইয়া আইলে আপকা নতুবা নাম। 10 রোজার ভিতরে যদি ইফতারি আয় 11 রোজা হয়ে যায়, 12 রোজা হয়ে যায়, শ্বশুরিয়ে কইবা কিতা গো তোমার বাহর কোনো লড়াছড়া বুঝবে কইবার কিতা হইলা বেমার আজান না কিতা কোনটো লড়া বুঝবাই না বুঝাইব ফাউরিল্লা বুঝবে ফোন করছেন না নইতো তো ফুড়িয়ে ফোন করি কইত্রাও আব্বা অত দেরি কিয়াও নাকি শরম পাইয়া 15 রোজা গেল গিয়া গেলে কইবা গো তোমার বাপরে কইবা আর এইবার খাম না ইটা শূন্য আছে মাঝে খাইতাম ইফতারি আর একটা শূন্য আল্লাহর মধ্যে গান। এই ধরনের মেয়ের বাবারে কখনো চাপ সৃষ্টি আমরা করতাম না। যার জন্য বিশেষ করিয়া তান সুবিধার্থে তাই ইফতারি লইয়া আইবা মেয়ের বাড়ির ইফতার করা নিইল গিয়া সুন্নত। ইফতার করার চেষ্টা করো সারায় খালি যেন আমরা মেয়ের বাবা লইয়া আইতাম আমরা খাইতাম ইলা না, আমরা ইফতারি লইয়া যাইতাম বাড়ি। এক মুসলমানে আর এক মুসলমানের বাড়ি ইফতার লইয়া যাওয়া বা ইফতার করা নিয়া থাকছে গিয়া সুন্নত। ইফতার করা যেখানে দাম দে শ্বশুর বাড়ি লইয়া যাইতে পারেন যাইজ আছে, তবে আমরা দেশ ইটা রেওয়াজ নাই। যদি কোনো দাম দে শ্বশুর বাড়ি ইফতারি লইয়া যায় এক লাগা বাড়ির এরা কইবা মনে কর সিঁড়াইয়া লইয়া আইসে বেঠায় ও তো মারি লইছে লাগা বাড়ি এরা কইবা ই বাড়ি আল্লাহ মানে ইফতারি দেন না, ইবিরা দাম দে অ্যাডভান্স লইয়া আইসে সিঁড়াইয়া ফাইলা 1। 2 নম্বরে কইবা দাম দে ইফতারি লইয়া আইসে তার ঠোঁটো উঠে বুঝেছি। 3 নম্বরে কইবা ও কিতা শ্বশুর বাড়িতে কিতা নিতেও তো মনে হবে এটা কুটুমালা লাগাইছে কত তা কইবা কইন না। স্বামী সকলে ঘরের বিবি সকলের সাহায্য করতে পারেন খাস কামক। আয়েশা সিদ্দিকারে আল্লাহর রাসূলে সাহায্য করছেন ফি মেহনতি ওয়া আলিহি। আয়েশা সিদ্দিকায় রুটি তাও দিতরা চুলার মধ্যে তেন আগুন জ্বালিয়া দিলা, রাসূলুল্লাহ সাহায্য করছেন। নবীজে কইছেন গো আয়েশা ইতই লগিয়া মহব্বত সাহায্য করা। আমরার দেশ ইলা স্বামী যদি কোনো খাস সাথ দেন আর লাগা বাড়ির কোনো বাইয়ে বা চাচা দেখিলেন বাজার নিয়ে এখানে একবার তুলিয়া দিলেন মানছি আরো কতটা হইনান কতটা হইবা লাগিয়া মানুষের ডরাইয়া প্রায় স্বামী হলে ফাললেও সাথ দিতরা না। যার কারণে আর ওজন ইফতার যেটা ইফতার এক মুসলমানে আর এক মুসলমান ডে ইফতার করা নিয়ে লগে সুন্নত। এর জন্য বিশেষ করিয়া রমজানও পারলে ইতিকাফ করবা। রমজান মাসও খাস করি মা বোন হলে যদি সুযোগ পান করবা
যুবক পাইয়া নফসর থাকলে কোনো দায়িত্ব থাকে না 10 দিনের লাগে মসজিদ হয় ইতা এতেকা ফড্ডা না বুধ বইতা না একদিন বুধ বইবা এক এতেকাও ফড়িয়া দোয়া করবাই ও দোয়া গিয়ে আল্লাহ বড় তোমারে বড় রাজনীতিবিদ কোনো মানুষ বানাইতে পারে বড় টেকা আল্লাহ বানাইতে পারে বড় ধরনের মানুষ আল্লাহ বানাইতে পারে কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাই দিতে পারে আগে তো আল্লাহর খুঁজা লাগবো আল্লাহর কাছে রেজিস্ট্রেশন করা লাগবে তো আমরা হইতাম পারি না আমরা ডরাইয়া আল্লাহরে খোয়ার মতো আমরা হইতাম পারি না যাই হোক এর জন্য আমরা সর্বশেষে চলক আমরা একটা বার বয়ান করছি আমি থোড়া রোজার সম্পর্কে স্বামী স্ত্রী সম্পর্কে ইনশাল্লাহ আগে দিয়ে আইলে আমি লম্বা আলোচনা করব সর্বশেষে একবার নবীজির খেদমত আমরা সালাম জানাই ইয়া নবী